নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে জোড়া দুর্ঘটনা, স্কুল ছাত্র সহ হত 2। জাতীয় সড়ক ঘোষণা 2 বছর, শুধুই গর্ত শিলচর কালাইন রাস্তায়। বায়োমেডের রক্ত পরীক্ষায় অনিয়ম, অভিযোগ যুব কংগ্রেসের। বাজপেয়ীর মৃত্যুর 10 দিন, হাইলাকান্দি বিজেপি অফিসে বার্থডে পার্টি। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। হাইলাকান্দি মাধবপুরে 154 নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। নাম সজল রায়। আহত হয়েছেন 4 জন। একটি ওয়াগনার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সজল রায়ের। আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেকটি পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। নাম বিকাশ দেবনাথ। স্কুল থেকে ঘুরে যাওয়ার সময় একটি দ্রুত বেগে আসা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করেন। ঘটা করে জাতীয় সড়ক ঘোষণা করা হয়েছিল শিলচর কালাইন সড়ককে, কিন্তু এই মুহূর্তে গ্রামের রাস্তাও লজ্জা পাবে এই তথাকথিত জাতীয় সড়কের কাছে। রাস্তাটি সংস্কারের জন্য গত 2 বছর থেকে স্থানীয় জনতারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাস্তার কোনো চিহ্নই নেই। বিশাল বিশাল গর্তের মিছিল রয়েছে রাস্তার উপরে। প্রায় সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এই সড়কটি কয়েক লক্ষ মানুষের লাইফলাইন, কিন্তু সংস্কারের হাত লাগাচ্ছে না বিভাগ। পেছনে কি রহস্য রয়েছে? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 1 মাসের ভেতরে সড়কটি সংস্কার না হলে তারা অনির্দিষ্টকালের জন্য 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করবেন। সবকা সাথ সবকা বিকাশ। পরিবর্তন যদি পরিবর্তন হয় তাহলে আপনারা নিজে দেখতে পারেন আজকে শিলচর কালাইন জাতীয় সড়কের এই অবস্থা। আমরা আশা করেছিলাম এই সরকার আসার পর যে আমাদের রাস্তাটুকু কমসে কম মানুষ চলাচলের উপযোগী হবে, কিন্তু এই সরকার যে ব্যর্থ সরকার সেটা আজকে বোঝা যাচ্ছে। আমরা আশা করেছিলাম মাননীয় পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পূর্তমন্ত্রী হওয়ার পর যে শিলচর কালাইন সড়কটা কমসে কম রাস্তাটা ভালো হবে, কিন্তু উনি 2 বছর পূর্ত বিভাগের মন্ত্রী থাকা সত্ত্বেও শিলচর কালাইন সড়কের জন্য একটা পাথরও উনি ফেলতে পারেননি। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তারপর মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা পূর্ত বিভাগের মন্ত্রী হওয়ার পর আমরা শুনেছিলাম যে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাস্তাঘাটের জন্য। তখন আমরা আশা করেছিলাম যে হয়তো এই 500 কোটি টাকার মধ্যে আমাদের শিলচর কালাইন সড়কটাও পড়বে বা আমাদের শিলচর কালাইন সড়কটাও মেরামত হবে, কিন্তু সেটাও হলো না। তো আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের এই রাস্তার দুনো পাশে জনবহুল এরিয়া, রৌদ্র দিলে ধুলা, বৃষ্টি দিলে কাদা। আমাদের বাচ্চারা ঘরের মধ্যে সুরক্ষিত নয়, বৃদ্ধরা সুরক্ষিত নয়, আমরা সুরক্ষিত নয়। এই ধুলার কারণে আমাদের বাচ্চারা জ্বর, কাশি, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ থেকে না জল মারানোর কোনো ব্যবস্থা আছে, না জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা আছে। তো আমি আজকে এটা বলতে চাই মাননীয় পূর্তমন্ত্রীকে, যদি শিলচর কালাইন সড়ক যদি অবিলম্বে যদি সংস্কার করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলন করব গ্রামবাসীদেরকে নিয়ে, এরিয়ার মানুষদেরকে নিয়ে। আর একটা কথা আমি বলতে চাই, এই আমাদের ভারতীয় জনতা পার্টির শুধু বক্তব্য দিয়ে দেশ চলে না। কারণ এই শিলচর কালাইন জাতীয় সড়কের সঙ্গে জড়িত আছে 3টা সমষ্টি, আর 3টা সমষ্টির বিধায়ক শাসক দলের বিজেপি দলের বিধায়ক, আমাদের কাটিগড়ার বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন, বড়খলার বিধায়ক কিশোর নাথ এবং শিলচরের বিধায়ক দিলীপ চন্দ্র পাল।
কিন্তু ওরা 3 জন বিধায়ক থাকা সত্ত্বে এই শিলচর কালাইন জাতীয় সড়কের এই অবস্থা। বায়োমেড শিলচর শাখার বিরুদ্ধে রক্ত পরীক্ষায় অনিয়ম ও অভদ্র আচরণের অভিযোগ আনল শিলচর লোকসভা যুব কংগ্রেস। জেলা শাসকের কাছে দেওয়া এক স্মারকপত্রে যুব কংগ্রেস বলেছে, তাদের এক কর্মী পুষ্পা পান্ডে আর্থ্রাইটিস পরীক্ষা করান বায়োমেডে। তার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসার পরও সে ভালো হয়নি। এরপর অন্য এক ল্যাবে পরীক্ষার পর দেখা যায় তার রক্তে CHR আর্থ্রাইটিস রয়েছে। বায়োমেড কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো যুক্তি মানতে চাননি বলে অভিযোগ করে যুব কংগ্রেস এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ চাইছে। প্রতিনিধি দলে ছিলেন রণজিৎ দেব, दीपंकर दास सह प्रमुख। कुछ दिन पहले हम लोग हमारे पास एक केस आया था, जैसे कि बायोमेड में एक पेशेंट का जो इधर पे आर्थराइटिस का प्रॉब्लम था, तो एक्सरे के लिए रिपोर्ट दिया था डॉक्टर ने। तो पेशेंट बायोमेड में जाके एक्सरे कराने के बाद जो रिपोर्ट आया, बायोमेड से कहा गया कि उसमें कुछ नहीं है, लेकिन पेशेंट जो है वो फील कर रहा था, उसका पेन फील कर रहा था। पेशेंट बोला कि नहीं, मेरा इधर पे बहुत दर्द है, जो रिपोर्ट है मुझे लगता है कि गलत है। तो बोल के वो दूसरा जगह पे जाके जब टेस्ट किया है, तो क्या क्या टेस्ट होता है बायोमेड में? आर्थराइटिस का टेस्ट था। अच्छा। तो उसमें लिखा गया कि आर्थराइटिस का प्रॉब्लम है। तो तब जाके जो रिपोर्ट आया, तो जो पेशेंट था उसका जो लड़का है वो मेरा दोस्त था, तो वो मेरे को आके अप्रोच किया, भाई ऐसा है, आज मेरा मम्मी के साथ हो रहा है, कल किसी और के साथ ना हो, तो जाके प्लीज़ हम लोग एक बार इसको ऐसे बोलते हैं कि जो उनका टेक्नीशियन है या जो डॉक्टर से जो रिपोर्ट बनाते हैं थोड़ा केयरफुली बनाए। तो मुझे लगा कि ये सोशली एक अच्छा रिपोर्ट जाएगा और सोशली एक अच्छा काम भी है। तो हम लोग गए, हम लोग 4-5 आदमी हम लोग गए, जाके जो यूथ कांग्रेस से हम लोग गए, जाके जो हम लोग का MD है, बायोमेड का जो MD है, उनका नाम रणधीर पाल है, उनसे हम लोग भेंट किया। इनिशियली हम लोग अच्छी तरह से बात किया, हमने उसको बोला भी है कि आपका जो रिपोर्ट है, ये 2 रिपोर्ट, तो एक प्रिस्क्रिप्शन का रिपोर्ट 2 आया है, एक में बोला है कि आपका रिपोर्ट बोल रहा है कि उसमें कुछ नहीं है, दूसरा वाला में बोल रहा है कि उसमें आर्थराइटिस का प्रॉब्लम है। तो 2 में से तो एक तो राइट होगा, एक रॉन्ग होगा। तो मैंने बोला कि आप थोड़ा इंक्वायरी कीजिए, और अगर आपको लगता है कि आपका जो टेक्नीशियन है या डॉक्टर है उससे गलती हुआ है, तो उनको आप सजेस्ट कीजिए कि आप केयरफुली आगे से ऐसा ना हो, क्योंकि ये हाथ का आर्थराइटिस का प्रॉब्लम है, माइनर है। कोई भी ऐसा पेशेंट है कि बहुत कुछ, मतलब ये रिपोर्ट के ऊपर डिपेंड करता है, डॉक्टर से रिपोर्ट देख के उन लोगों को, उन पेशेंट्स को दवाई देता है। तो ये हम लोगों को अच्छे से रिप्लाई देने के बजाय हम लोग के ऊपर उल्टा भड़क गया है, ये बोल के। कौन? जो MD है जो बायोमेड का, ये क्या नाम है उनका? रणधीर पाल बोल के है। तो ये बोलता है कि गलती तो होगा ही, अब मैं क्या करूं, क्या मैं वो टेक्नीशियन को निकाल दूं? आप अगर गाड़ी चलाएगा तो आपका एक्सीडेंट होगा। हम बोला है कि भाई आप भी जब गाड़ी चलाओगे, कोई गाड़ी चलाने से ये सेंटीमेंट नहीं लेके नहीं चलता है कि मैं गाड़ी चला रहा हूँ कि एक्सीडेंट के लिए, अपना सेफ्टी के लिए भी लोग गाड़ी चलाते हैं। तो बोलता है नहीं, मैं आपका बात नहीं मानता हूँ, आप लोग यूथ कांग्रेस से, तो क्या हुआ, मैं दिल्ली से आपको फ़ोन करके आपको बैन करा सकता हूँ। अब मुझे नहीं मालूम कि दिल्ली में उनका कौन है, इतना पावरफुल कैसा है, लेकिन मुझे ये भी बोला कि जा दम है तो जाके केस करो, बहुत पैसा मिलेगा, ये है वो है। फिर मेरे को बोला, मैं इतना बहस के लिए नहीं आया हूँ, कि बस आप एग्री कीजिए, कल को दूसरा पेशेंट के साथ ना हो। बोला है होगा, कल भी होगा और आगे भी होगा। मतलब वो लोग गलत रिपोर्ट देंगे? जी, ऐसा मतलब वो मतलब डेडिकेटेडली बोल रहा है कि हाँ आगे भी होगा, उसमें कुछ हम लोग कर नहीं सकता है। हाँ, ऊपर से ये भी बोला है कि लास्टली कि जो है मतलब हम लोगों का ऊपर पुलिस भी हम लोग को कुछ कर नहीं सकता है, क्योंकि हम डॉक्टर से। हाँ, तो हम जब देखा कि नहीं, उन्होंने हम लोगों के साथ काफ़ी रूडली बर्ताव किया है, तो हम लोग देखा कि इधर पे और ज़्यादा रुकने से हम लोगों का भी कुछ गलत रिएक्शन हो जाएगा उनके बातों के अगेंस्ट में। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর মাত্র 10 দিনের মাথায় আনন্দ উল্লাসে মেতে উঠলেন হাইলাকান্দি কতিপয় বিজেপি নেতারা। শনিবার এমন দৃশ্য বন্দী হলো আমাদের ক্যামেরায়। পার্টি অফিসে বার্থডে পার্টি মানাতে দেখা গেল বিজেপি নেতাকর্মীদের। সঙ্গে ছিল হাসি ফুর্তি ও কেক কাটা। কোথায় শোক? এ যেন আনন্দের পরিবেশ বিজেপি অফিসে। এবার সময় সামান্য বিরতির, চোখ রাখুন ঈশান বাংলা খবরে। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে কোনো কংগ্রেস কর্মী নয়, ছিলেন ধলাই বিজেপির নেতারা।
গেরুয়া দলের নেতাদের সঙ্গে নিয়ে অপহরণের পর খুন হওয়া ধলাইয়ের রূপম পালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। গৌতম রায় রূপমের স্ত্রীর হাতে ৬০,০০০ টাকা তুলে দেন। এছাড়াও প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। গৌতম এদিন আরেক প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিকের বাড়িতে গিয়ে তারও খোঁজ নেন। গৌতম সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রশংসার পঞ্চমুখে ছিলেন। এটা বুটুনের কথা নাই, পরিমল শুক্লবৈদ্য আজকে এমএলএ হয়েছে, এতে মন্ত্রী হয়েছে, তাহলে আপনার শহীদ করার তাহলে শহীদ হয়ে যাবে। আমি আপনারা হইলাম আপনার মুনাফা যা সব লইবা, যেসব ঘটনা আছে ওই যে হচ্ছে যে মানুষ ইলিগেল বসে একবার সাফ করে ভাই চলি তারা। হ্যাঁ, ইন্ডো ডিসি এসপি যারা আছে তারা বালা কাম করে, সেই কই না ভরিয়া নামরা দিয়া বলে এই কইব ডিসি খারাপ, মুখ খারাপ। কোনো প্রিভেন্টিভে যদি খারাপ তাহলে আমি মাইনা আমরা খারাপ করি না। আমরা কেটা হয়ে যাবো যদি বুঝি যে এখন কোনো খামন নাই, উঠ বারণ জানুয়ার ফিট বলে হিমত রাখি আমরা হয়ে খারাপ। যারা এসপি ডিসি বালা কাম করে তারা লোক শহীদ করবো আপনারা। আর পরিমল শুক্লবৈদ্যর কথাটা আমি করি, আমি একটু আইনের সুন্দর একটু আসতে চলাফেরা যখন আসতে শৃঙ্খলা আমাদের চলে সুন্দর, আপনার সব ঠিক করে দেবো। এইটাও যেটা হয়েছে এটা উচ্চ দিকে এটা করে দেবো। এখন মুসলিম দিকে যে মুভিজ আসবেন থেকে এখন হাইলাকান্দির মেয়ে শুনছি, আমার মনে হয়েছে হয়েছে টানি আইসি এই এক মন্ত্রী আমার আবার ঠিক না, মন্ত্রী তো সত্য করবো আমি কি আমার কিছু করতে সপ্তাহে হে করে দিব, করছেও হে 1,000 টাকাও দিয়ে গেছে, কিন্তু তার দিকেই আমি আইছি জানবা আপনি তার উপরে দিয়ে আমি আইছি দিকেই হাইলাকান্দি মেয়ে দিকেই তার সাহায্য এইটা কোনো ক্ষতি নেই, এগুলা বোধ হয় না। আমি হয়তো করলাম না, আমার নতুন এখানে না করে দেয় কোনো কিছু নেই। এটা তো এটা তার মহত্ব, এটা আমরা শেখা উচিত। আপনার এটা শিখেছে দিস আর স্যাক্রিফাইস অফ দ্য পলিটিক্যাল স্যাক্রিফাইস। পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দির মেয়ে দেখার লেগে আমার রিকোয়েস্ট করছে, হাইলাকান্দির মেয়েটা মরছে একটা আশ্বস্ত হয়ে গিয়ে যে টাকা পয়সা কথা কিছু আছে, টাকা পয়সা আমার মনের কথা তার জায়গাটা গেছে গিয়ে জায়গাটা এরপরে পরিমল তার ব্যবস্থা করে দেবো। আমার তো অ্যাকাউন্ট নেবো আমি মনে। জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে হিন্দু মহাসভার সভানেত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিলচর জেলা মহিলা কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেস সভানেত্রী সঞ্চিতা আচার্যী বললেন, মহাসভার নেত্রী বলেছিলেন নথুরাম গডসে মহাত্মা গান্ধীকে না মারলে আমিই মারতাম। এই মন্তব্য করে তিনি জাতির জনককে অপমান করেছেন বলে মন্তব্য করেন সঞ্চিতা। এ ধরনের উক্তি দেশদ্রোহিতার শামিল বলে তিনি মন্তব্য করেন। কিছুদিন আগে আমরা নেটে ভাইরাল হওয়া একটা ভিডিও আমরা দেখতে পেলাম সবাই, যে বিজেপি হিন্দু মহাসভার সভানেত্রী পুষ্পা পাণ্ডে একটা মন্তব্য করেছেন যে নাথুরাম গডসে যদি মহাত্মা গান্ধীকে না মারত তাহলে আমি মারতাম। আপনারা চিন্তা করুন, কিছুদিনের মধ্যে লন্ডনে মহাত্মা গান্ধীকে একটা বিরল সম্মানে ভূষিত করা হবে, যেখানে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এইসব কিছুর উপরে। আজকে ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যেও মহাত্মা গান্ধীর ভূমিকা আমরা দেখি। আজকে বিজেপি যে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে এই রকমভাবে একটা প্রচার শুরু করেছেন, তারও কিন্তু প্রবর্তক মহাত্মা গান্ধী। সুতরাং মহাত্মা গান্ধীকে আজকে যিনি বাপু নামে পরিচিত সারা ভারতবর্ষে, এই মহাত্মা গান্ধীকে বিশ্ব হিন্দু মহাসভার যে সভানেত্রী পুষ্পা পাণ্ডে এইরকম যে একটা মন্তব্য করেছেন, আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা এর তীব্র ধিক্কার জানাই। যে উনাকে আমরা একজন রাষ্ট্রদ্রোহী বলে চিহ্নিত করতে চাই, কারণ একজন জাতির জনককে, একজন সর্বভারতীয় লিডারকে, একজন বিশ্ব হিন্দু মহাসভার সভানেত্রী পুষ্পা পাণ্ডে এরকম ধরনের মন্তব্য করতে পারেন না। সুতরাং আমরা কংগ্রেসের মহিলা শাখার তরফ থেকে আমরা এর তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং এর নিন্দা জানাচ্ছি। শহরে ই-রিকশা আটকানোর উদ্যোগ নিয়েছে পরিবহন বিভাগ। সোমবার কয়েকটি ই-রিকশাকে আটক করেছে এমবিআই। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ই-রিকশা মালিকরা জানান তাদের বৈধ সব কাগজপত্র রয়েছে, তারপরও তাদের আটকানো হচ্ছে। শহরে ঢোকার অনুমতি তাদের আগেই দেওয়া হয়েছিল বলে জানান তারা। আজ সকালবেলা আমার ভাই আমাকে ফোন করে যে ওর গাড়ি 8টা নাগাদ দেবদূত পয়েন্ট থেকে পুলিশ আটকিয়ে নেয়।
তারপর আমি জিজ্ঞেস বুঝতে পারি না পুলিশ না এনডিএ, তারপর বললো যে এনডিএ ছিল, পুলিশও ছিল। বললাম যে কোনো কাগজপত্র যা আছে সেটা নিয়ে আসো। আসার পর দেখলাম এখানে শুধু ওর গাড়ি কাগজটা যেটা আছে সেটাই, ওর গাড়িটা কিনা 10/8/2018, ওর কারণ দেখানো হয়েছে যে তোমার গাড়িতে নাম্বার প্লেট নেই, এইগুলো আটকানো হলো। তারপর আমি জিজ্ঞেস করলাম ওকে যে সিজার লিস্ট দেখানোর জন্য, ওর কাছে সিজার লিস্ট নেই। তাহলে সেটা কারণটা কি যে সিজার লিস্টটা না দেওয়ার? তারপর অনেকজনের মুখে এখানে এসে আমি যখন ডিটি অফিসে আসার পর দেখলাম অনেকজনের মুখে শুনছি যে ওরা ডিটিওর সাথে কথা বলছে। কথা বলার পর শোনা যাচ্ছে যে কেউ বলছে টাউনের ভিতরে চলতে পারবে না, কেউ বলছে যে এই টাউনের ভিতরে অর্ডার নেই, উপর লেভেল থেকে প্রেশার আছে। সেই উপর লেভেলটা কি? যদি নরেন্দ্র মোদী আমাদের এটা যদি এই পলিউশন যেটা ফ্রি করে দিয়েছেন সেটা যদি সমস্ত ভারতবর্ষে মানতে পারে, হাইলাকান্দি করিমগঞ্জ সমস্ত ভারতবর্ষে মানতে পারে, আমাদের শিলচরে কেন মানবে না? শুধু জাতীয় সড়ক নয়, একই অবস্থা কাটিগড়া গণিগ্রাম রাস্তাটির। রাস্তার সংস্কারের জন্য অনেকবার পথে নেমেছিলেন স্থানীয় মানুষ সহ ছাত্রছাত্রীরা, কিন্তু আজ পর্যন্ত রাস্তার 1 ইঞ্চি জায়গাও সংস্কার হয়নি। স্থানীয় বিধায়ক অমরচাঁদ জৈনেরও কোনো উদ্যোগ নেই এই রাস্তার সংস্কার নিয়ে। মাসখানেক আগে ওই স্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেছিল। সেই সময় বিভাগের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় 1 মাসের মধ্যেই রাস্তার সংস্কারের কাজ হাত দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কাজে হাত পড়েনি। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানিয়েছেন, গ্রাম জাহাজে স্কুলের ছাত্রছাত্রীরা যে আমাদের দূর থেকে বাসে অথবা ছোটো গাড়ি আসতে হয়, আসতে এই রাস্তার দুর্গতিটা অনেক দুর্গত। এর আগেও আমরা 2-3 বার স্ট্রাইক হয়েছে, ডিসি কাজে ডিসি বাসেও গিয়ে আবেদন জানিয়েছি, ডিসি স্ট্রাইকের অর্ডার দিয়েছেন। এরপরে আমরা 2 বার স্ট্রাইক করেছি। স্ট্রাইক করে সাইট ইঞ্জিনিয়ার সাইটে এসে অথরিটি দিয়েছেন, কিন্তু কোনো কাজ শুরু হয়নি। আর এখনও আমরা এই যে স্কুলে আসছি, স্কুলে এসে আমাদের টাইম ধরতে অনেক কষ্ট হয়, যেহেতু এই রাস্তা অনেক গাথা আছে রাস্তার মধ্যে, গাড়ি অত্যন্ত স্লোভাবে আসতে হয়, তাই বাসে আসতে তাই অনেক ভয় লাগে, যেহেতু আমাদের রাস্তাটা অনেক গাথা, আর একটু বৃষ্টি হলে তো আরও দুর্গতি হয়। আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই রাস্তা চাই, আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ শুরু হোক, পরিপূর্ণভাবে। আমরা এইচএস ফাইনাল, আমরা সামনে আমাদের ফাইনাল, এই ফাইনালের আগে আমরা রাস্তার কাজ পরিপূর্ণ চাই। আর যদি পরিপূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নেমে পড়ব। ঈশান বাংলা খবরে এবারও সময় আরও একটি বিরতির। ফিরে এলাম বিরতির পর। 54 নম্বর জাতীয় সড়কের বালাছড়া থেকে হারেঙ্গাজা অবধি রাস্তার জমির মালিকদের ক্ষতিপূরণের দাবি জানালো বরখোলা যুব কংগ্রেস। জেলা শাসকের কাছে দেওয়ার স্মারকপত্রে যুব কংগ্রেস বলেছে, যে সব গরিব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছিল এখনও তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কেন তারা ক্ষতিপূরণ পেলেন না, এর জন্য জেলা প্রশাসনকে দায়ী করে বরখোলা যুব কংগ্রেস কমিটির সভাপতি দিলওয়ার হোসেন লস্কর বললেন, আমাদের বরখোলা সমষ্টিতে NH 54 বালাচোলা টু হারেঙ্গাজাও একটা মহাসড়কের কাজ চলতেছে। একটা প্রাইভেট কোম্পানি সুশি ইনফা নামে একটা সুশি ইনফা হায়দ্রাবাদের একটা কোম্পানি কাজটা বরাত পেয়েছে। তো এখানে অনেক পিপিল আছে, মানুষের ঘর বাড়ি পড়েছে, ওদের কম্পেনসেশন না দিয়ে কাজ স্টার্ট করে দিয়েছে। এরপরে আর্থওয়ার্কের কাজ চলছে, আর্থওয়ার্কটা কেটে ক্যারিং না করে জায়গার মধ্যে যেখানে জাটিঙ্গা নদী রিভার আছে, জাটিঙ্গা রিভারের মধ্যে মাটিগুলো ফেলে দিয়েছে, যার কারণে এখানে এই জাটিঙ্গা রিভারের নদীর থেকে মানুষের পানীয় জল, এই এলাকার যারা মানুষ আছে নদীর সাইডে পানীয় জল ব্যবহার করে, তো পানীয় জলটাও খারাপ হয়ে গিয়েছে এবং কাজ আনসাইন্টিফিক ওয়েতে কাজ চলে। কোন জায়গাটা বরখোলা হারেঙ্গাজা, বালাছড়া টু হারেঙ্গাজা, আচ্ছা, বরখোলা সমষ্টিতে পড়েছে। তো আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি বরখোলা যুব কংগ্রেসের পক্ষ থেকে, যে যত সম্ভব তাড়াতাড়ি যেগুলো মানুষের ঘর বাড়ি জায়গা জমি গিয়েছে ওদের কম্পেনসেশনটা দেওয়ার লাগে ডিসি মহোদয় অনুরোধ করেছি। এবং সুশি ইনফার যে কোম্পানি কাজটা বরাত পেয়েছে ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়ার লাগে যে মাটিগুলা ক্যারিং করে, ওয়েস্টল্যান্ড অনেক ওয়েস্টল্যান্ড আছে মহাসড়কের কাছে নিয়ারেস্ট, মাটিগুলা ক্যারিং করে ওয়েস্টল্যান্ডে ফেলার জন্য, নদীতে না ফেলার জন্য ডিসি মহোদয় আমাদেরকে আশ্বাস করেছেন যে উনি অ্যাকশন নেবেন। এটা কলেজগুলিতে সিবিএসই শিক্ষাক্রম চালুতে সৃষ্টি হওয়া সমস্যার সমাধানের দাবি জানালো ছাত্র সংগঠন AIDSO। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া স্মারকপত্রে সংস্থাটি বলেছে,
এই শিক্ষাক্রমে ইচ্ছুক বিষয়ে কোনটি নিতে হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যার ফলে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়েছেন। এছাড়া আরও কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। আমরা সিবিসিএস এর বিরোধিতা করে আজকে জেলা উপায়ুক্তের মধ্য দিয়ে আসাম ইউনিভার্সিটির উপাচার্যের কাছে আমরা মেমোরান্ডাম প্রেরণ করছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আসাম ইউনিভার্সিটি এই বছর হঠাৎ করে সিবিসিএস সিস্টেম চালু করার নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে ভবিষ্যৎটা শিক্ষার যে অঙ্গীকার, এই অঙ্গীকারটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালু করেছে। আমরা জানি এই সিবিসিএস শিক্ষা সংকোচন করার একটা প্রক্রিয়া। হঠাৎ করে আসাম ইউনিভার্সিটি কোনো শিক্ষাবিদের সঙ্গে কথাবার্তা না বলে, কোনো স্টুডেন্টস অর্গানাইজেশনের সঙ্গে কথাবার্তা না বলে, এমনকি ছাত্রদের ভবিষ্যতের কথা না ভেবে হঠাৎ করে এই শিক্ষার ব্যবস্থা চালু করেছে, যার ফলে আজকে নতুন ছাত্রছাত্রীরা অপুরন্ত ভোগান্তির মধ্য দিয়ে, একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এদের জীবন কাটাচ্ছে। সোমবার বিভিন্ন অফিসে সরকারি কর্মচারীদের রাখি পরালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। ডিসি অফিস, এসপি অফিস সহ বিভিন্ন সরকারি দফতরে গিয়ে তারা কর্মচারীদের রাখি পরান। এভিভিপির এই দলে ছিলেন মিঠন বিশ্বাস, ঋতুরাজ চক্রবর্তী, অজয় রায়, দিবাকর পুরকায়স্থ প্রমুখ। আমাদের শিলচর শাখার এইচএস স্কুল এবং জুনিয়র কলেজের ইনচার্জ, আজকে আমরা রাখি বন্ধন উপলক্ষে আমরা সমস্ত শিলচরের এসপি অফিস, ডিসি অফিস এবং আমাদের শিলচর শহরের বিভিন্ন স্কুল, বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে আমরা রাখি পূর্ণিমার উৎসবগুলো আমরা স্টুডেন্টের সাথে এবং বিভিন্ন অফিসে গিয়ে আমরা আজকে উৎসবটা পালন করেছি। এবং আজকে আমরা আমাদের শহরের বিভিন্ন রাস্তাঘাটের যেগুলো আমাদের ট্রাফিক ব্রাঞ্চ আছে এবং ট্রাফিক পুলিশ যাদের আছে তাদেরকে আমরা সবাই রাখি বন্ধনের দ্বারা আজকের দিনটি আমরা উদযাপন করেছি। আজকে আমরা আমাদের সবার হয়তো একটা বিশ্বাস আছে যে রাখি শুধু ভাই বোনদেরকেই পড়াতে পারে, বোন ভাইদেরকে পড়াতে পারে, কিন্তু এরকম কিছু নয়। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের একটাই আমাদের পিছনে একটাই উদ্দেশ্য যে রাখি আমরা সমতা হিসেবে ভাবি আর কি। আমরা রাখি মানে বলতে পারি যে সাইন অফ ইউনিটি, তাই আমরা সবাইকে রাখি পড়ে দিতে চাই যে আমরা এখানে আমাদের ভাই বোনের কোনো ম্যাটার থাকে না। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। হাইলাকান্দিতে জোড়া দুর্ঘটনা, স্কুল ছাত্র সহ হত 2। জাতীয় সড়ক ঘোষণা 2 বছর, শুধুই গর্ত শিলচর কালাইন রাস্তায়। বায়োমেডের রক্ত পরীক্ষায় অনিয়ম, অভিযোগ যুব কংগ্রেসের। বাজপেয়ীর মৃত্যুর 10 দিন, হাইলাকান্দি বিজেপি অফিসে বার্থডে পার্টি। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।